আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নূরজাহান সকাল সকাল হচ্ছে নুডলস রান্না করতেছে। আর এদিকে আপনারা যা যা বলছিলেন হচ্ছে যে কি কি সমস্যা আছে আমাদের মধ্যে, সেগুলো হচ্ছে বিশেষ করে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে। তো এগুলো হচ্ছে সব পরিষ্কার করব, পরিষ্কার শুরু করছি, কিন্তু ভালো মতো করতে হবে, রোদের মধ্যে করতে হবে, বিকালে করতে হবে। আর তারপর হচ্ছে আপনারা বলছেন মুরগির যে ঘর, সেই ঘরের উপরে মুরগির খোপ বলে আমাদের অঞ্চলে, তো সেই খোপের উপরে হচ্ছে অনেক হাবিজাবি রাখা আছে, সেগুলো পরিষ্কার করবো ইনশাল্লাহ, সব গুছিয়ে রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমাদের পুকুরে দেখেন মাছ গা হইতেছে, দেখবেন একটু পরে দেখবেন, কিন্তু মাছগুলো ধরলে সেই ছোট ছোট মাছ, মানে মাছ বড়ই হইতেছে না। ওই দেখেন, দেখছেন, মানে মনে হয় না মাছ আছে, কিন্তু আসলে মাছ এই ছোট ছোট এতটা তৈরি, সেই যেমন ফেলছিস তেমনই মাছ বড়ই হয় না। মানে সবাই বলতেছে যে পুকুর, যেটা আগেও বলছি যে পুকুর হচ্ছে, মানে কি বলে, পুকুরে যদি পানি কম থাকে, মানে গভীর কম হয় পুকুর, হ্যাঁ চ্যাপটা বেশি থাকে কিন্তু গভীর কম, সেই পুকুর হচ্ছে মাছ ভালো হয়। গভীর হইলে মাছ ধরিতে পারে না, বা পুকুর ছোট হইলেও ধরিতে পারে না। তো পুকুর এখানে একেবারে যে ছোট সেটাও না, কিন্তু প্রচন্ড গভীর আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। যদিও আমি অনেক বেশি যে পছন্দ করি তা না, তবে কে কে পছন্দ করেন সকালবেলা নুডলস খেতে, এটা কমেন্ট করে জানাবেন। তো অনেক বেশি পছন্দ করি না, কিন্তু এখন তো অনেক কিছু বানানো সম্ভব না, বুঝলেন, যেহেতু বুঝতে পারতেছেন। আর নুডলসটা তো খুবই, মানে খুবই সহজ বানানো, এটা তো আপনারা জানেনই, সেজন্য এটা বানানো। কিন্তু অনেক মজা লাগে এরকম না, তবে কার কার কাছে মজা লাগে এটা একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভাই সকালবেলা একটু যদি গত দিনের একটু ঝোল থাকে, হ্যাঁ, একটু মাংসের ঝোল থাকে, সে ঝোল দিয়ে আমি পান্তা ভাত খেতে পারি। একটু মাছ ভাজা থাকলে পান্তা ভাত খেতে পারি, মানে কি বলবো, একটু আলু ভর্তা ডাল থাকলে খাইতে পারি। তো এগুলোই ভালো লাগে। হ্যাঁ, কার কার কিরকম পছন্দ সকালবেলা একটু কমেন্ট করে জানাবেন। হুম, শয়তান যে কত প্রকার ও কি কি এর বাস্তব উদাহরণ আমি আপনাদের দিতে পারবো। এখন হচ্ছে 1:30 বাজে, আর আমাদের মসজিদে নামাজ 1:15 না ভাই, 1:30 না, আচ্ছা যাই হোক। কিন্তু আমার কেন জানি খেলে বারবার মনে হচ্ছিল কি নামাজ মনে হয় 1:15। তো আমি এই জন্য ভাবতেছি নামাজ তো যাই পাবো না। শয়তান আমার বলতেছে, আর কি, অবশ্যই শয়তানই বলছে ভাই, এটা শয়তান ছাড়া কেউ না। আমার কাছে নামাজ তো পাবি না, তো মসজিদে যে লাভ নাই, ঘরে বসে নামাজটা পড়ে ফেল। হ্যাঁ, তো আমি তারপরে আইসে বসে যাক একটু মসজিদে যাই, হুজুর একটু রাগারাগি করে, হুজুর আমার কল ধরে নাই, গিয়ে হুজুর আমার কল দিছিল। তা আমি আবার ধরতে লেট করছি, ধরতে পারি নাই। তা আমি এবার এসে কল দিছি, কিন্তু হুজুর আবার ধরে নাই। তা আমি ভাবলাম যে হুজুর মানে আমার সাইডে নামাজ পড়ে ফেলছে। তো তারপরেও মানে আইসে পড়ছি মসজিদে, তো যাক পড়ে আসি একলা একলা। আলহামদুলিল্লাহ এসে দেখি ভাই নামাজই হয় নাই, নামাজ পড়া হয়নি এখন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যদি হয়তো শুনতাম, তাহলে কিন্তু আমি আসতাম না, নামাজ পড়তাম না। এটা হচ্ছে, এটা এটা আস্থা শয়তান, এতে কোনো সন্দেহ নেই। বেশি ভয় পেয়েছিলাম যে সবাই টুপি মাথায় ওদিকে ঘুরতেছে, ওদিক ওদিক, আসলে ওনারা ইমাম সাহেব গোসল করতেছিল, ওখানে দাঁড়ায় ছিল, আমি ভাবছি যে নামাজ হয়ে গেছে, সবাই চলে গেছে। আল্লাহ, এটা কুকুর, নাম হচ্ছে বাঘা। বাঘা দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে। দেখেন একজন মেকানিক, ইঞ্জিনিয়ার, সোলারের বাতি ইয়ে হয়ে গেছে, এটা ঠিক করতেছে। সাবাস, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নামাজটা পাইছি রে ভাই, কত যে শান্তি লাগতেছে জানেন না। আমার যে শয়তানে কি পরিমাণ ধোকা দিয়েছে ভাই, মানে কই বুঝে দারুন না। আর আল্লাহর খেলা দেখেন, কষ্ট করে আসছি, আল্লাহ রাস্তা খুলে দিছে, এমন অবস্থা করছে হুজুরের টাইমের আগে, মানে টাইম হয়ে গেছে, তারপর হুজুরের গোসল শেষ হয় নাই। ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ যদি চায় আপনার জন্য সময় বাড়াই দিতে পারে, কারোর জন্য সময় কমায় দিতে পারে। অনেকের সময় মনে করে যে আমার সময় মনে হয় শেষ, নামাজ পড়লেই মনে হয় যে সময় শেষ হয়ে যাবে দিনের, কাজ করতে পারবো না। আল্লাহ যদি আপনার সময় বাড়ায় দেয়, সবার জন্য সময় একভাবে চলবে আর আপনার জন্য অন্যভাবে চলবে, যদি এটা আল্লাহ করতে চায়, কেউ ঠেকানোর কেউ আছে? কেউ নাই, আছে ভাই? তো সবাই চেষ্টা করবেন, ইনশাআল্লাহ রাস্তা খুলে দেবে আল্লাহ। যেটা আজকে হয়েছে আমার সাথে, আমি কল্পনা করিনি ভাই, অদ্ভুতভাবে করছে। হ্যাঁ, এটা আসলে, আসলে কি ভাই, আপনি যদি নিজে না বুঝেন, আপনার বোঝানোর কেউ নাই। হ্যাঁ, আগে নিজের বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা জিনিস রান্না করব আমাদের হাংরি বালোকে ভিডিও করার জন্য, কিন্তু এর আগে তেজপাতা লাগবে। এই যে তেজপাতা পরে একবার শুকিয়ে দিছে, দেখছেন? আর লাগবে?
এই যে তেজপাতা। পানিটা আমার না অনেক পরিষ্কার লাগতেছে, আগের চেয়ে তো অনেক বেশি। আপনাদের কাছে পরিষ্কার লাগতেছে কিনা কমেন্ট করে জানাবেন। আমি তো একবার চিপড়ে ফেলছি। তেজপাতা দিয়েও দিয়েছিলাম, মনে নাই। ও আজকে আমরা কি রান্না করবো সেটা তো বলি নাই। আজকে আমরা রান্না করবো হচ্ছে হাঁসের মাংস ভুনা, একবারে কালা ভুনা টাইপ করব। আর হচ্ছে গরম ভাত, এটা দিয়ে হাঙ্গি বলকে চ্যালেঞ্জ করবো। আর ফাইমা হচ্ছে রান্না করছে ব্রয়লার মুরগি আলু দিয়ে, ওটা হচ্ছে আব্রাহিমরও খাইতেছে। আর ফাইমা তো হাঁসের মাংস খায় না, এটা তো আপনারা জানেন। তো এই জন্য হচ্ছে আমরা আলাদা করে রান্না করতেছি আর কি। হ্যাঁ, এমনিতে বাসায় রান্না হয়েছে আর কি মুরগির মাংস। মশলা কষানো মোটামুটি হয়ে গেছে, দারুণ মাছ দিয়ে দেয়, তেল বের হয়ে গেছে দেখছেন। হাঁসের মাংস আমার কাছে, তুমি দাও আমি না দিই। একেবারে ভালো মতো কষাইতেছি সুন্দর করে। এখন জলদি 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 জলদি, অনেক কষাইছি এটাকে। একটু রোদ কমছে, এই জন্য হচ্ছে দেখতেছি ঘুরে ফিরে সব ঠিকঠাক আছে কিনা, গাছ টাছ। তেঁতুল, এই তেঁতুলটা মিষ্টি তেঁতুল বলে দিয়ে বিক্রি করছে আমার কাছে। ইনশাল্লাহ চারা গাছ তো সময় লাগবে। আমি কলম মনে করে কিনছিলাম, কিন্তু আসলে চারা গাছ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বাতাস আসতেছে। এখানে হচ্ছে খাল, এই যে ওই যে বক যায়, বক। আমার বাবু এখনই ঘুমাইতেছে আলহামদুলিল্লাহ। সারাদিন খালি দুষ্টুমি করে, মোবাইল মোবাইল মোবাইল, দুষ্টু। আপনারা আপনারা অনেকেই জানেন, আর যেটা আপনারা জানতেও চান, সেটা হচ্ছে ফাহিমা নুরজানের সাথে কথা বলে কিনা। এটার উত্তর হচ্ছে মানে কথা বলে না, কিন্তু আগের থেকে একটু মানে মেলামেশা আছে। যেমন ধরেন ডাক টাক দেয় আর কি। হ্যাঁ, ভাবি বলে ডাক দেয় কিনা আমি শুনিনি এখন পর্যন্ত। ভাই বলে ডাক দেয় না মনে হয়। হ্যাঁ, এটার সমাধান হচ্ছে, আমি বারবার বুঝাইছি, আমি আপনাদেরকেও বলছি, আপনারাও কমেন্ট করছেন। আপনারা যেরকম বলছেন যে ভাই ওদেরকে দিয়ে কিছু আনাবেন, তো বলবেন যে ওর সাথে একটু ওর এটা দিয়ে বা ওর এরকম করে। আমি সবসময় ওদেরকে বলি, নুরজানকে বলি যে ফাইমার এটা দিয়ে আসো, বা ফাইমার ডাক দাও। আবার ফাইমারে বলি যে তোর ভাবি ডাক দে। এখন কথা হচ্ছে ডাক দিতে গিয়া ফাহিমা যায় বলে যে আমরা ডাকে, এই ঠিক আছে, মানে আছে না যে ভাবি তোমার ডাকে বা এরকম কিছু, এগুলো বলে না, ভাবি বলে না, সোজা কথা। হ্যাঁ, তুই কি করবি, তুই ডাকবি না? হ্যাঁ, এত বুঝান বুঝাইলাম, মানুষ এত বুঝান বুঝাইলো, কথা বস না গা। মানুষ লজ্জা পায়, একদিন পায়, দুদিন পায়, 3 দিন পায়, 4 দিন পায়, প্রত্যেক দিন তো আর পায় না। হুম, মানুষ এই কারণে তোর খারাপ ভাবতেছে অনেক বেশি। আমি তোর এতবার কইতেছি তাও তুই শুনতেছিস না। ক, ভাবি কই ডাক দে, একটু অন্য পড়ানো শান্তি করে মরে যাই দে। ক ভাবি আর আমরা ঝগড়া করবো না, ক বুঝলেন, কও। আরে কও, ক, এত শরম করে কেমনে? মানুষ কয় নুরজান রান্না করে এটা খাইতে পারে, কত কিছু শরম করে কেমনে করে? আবার অনেক আন্টি, এক আন্টি আমাদের অনেক আদর করে। উনি বলছে যে 6 মাস ধরে কথা বলতেছে না, এটা কোনো কথা? হ্যাঁ, আমার ননদেরাও তো এরকম অনেক ই করছে, কিন্তু আমি তো এরকম ই করি নাই, বা ভাবিদের সাথে কথা বলছি, ঝগড়া হয়েছে আবার পরে কথা বলছি, প্রথমে রাগারাগি করছি, পরে আবার কথা বলছি। মানুষের ঝগড়া হবেই, মানুষ একসাথে থাকতে হলে ঝগড়া হবেই। একটু ওই যে বলে না, দুইটা হাড়ি পাতিল এক জায়গায় রাখলে একটু টন টন আওয়াজ হবেই।
তো এর মানে এই না যে এটা আজীবন থাকবে, তাই না? এগুলো তো এগুলো ঠিক করে নেওয়া উচিত। একদিন দুদিনের ব্যাপার না, মানুষের জীবনে এই আজকে আছে কালকে নাই। হ্যাঁ, আমার বাপ মা সব মরে গেছে, তোর বাপ মা মরে গেছে, তুই তাও বোঝো না? হ্যাঁ, যে কোনো সময় যে কোনো মানুষ মরে যেতে পারে। মানুষ যদি মানুষের লোক ভালো সম্পর্ক না রাখে, তুই যদি আর মরে যাস ফাইমা মনে কর, তাহলে মানুষ কি করবো? যে রেডে আর বাবির লোক কথা কইতো না, তো এটা কেমন লাগে শুনতে? মানুষ যদি মরার পরে মানুষ যদি খারাপ কথা কয়, এটা কিন্তু খুব খারাপ, এটা জানোস? ক, কথা ক, ক ভাবি, ক, আচ্ছা ক, খালি একবার ক ভাবি, একটু ক, তাইলে বোঝা, আর কিছু কইতে হইব না। এটা কি ফাইজলিম? ফাইজলিম মনে হয় তোর? ক, তুই তো একবারও কর না, কোনো সময় তো আমি ভাবিটা শুনলাম না। হ্যাঁ, এটা কেমন লাগে? না আমি তো বুঝতেছি না ভাই, এটা কেমন লাগে এটা ক তুই আমারে। হ্যাঁ, আমি একদিন মনে করছি যে দু একদিন গেলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু আস্তে আস্তে তো ঠিক হইতেছে না তো কোনো কিছু। কি হলো? ফাহিমে কিন্তু এমনি অনেক মানে যে কারোর লগে কথা কইতে পারে, কিন্তু ও এরকম করতেছে কেন আমি এটাই বুঝতেছি না। ও ফুপুর সাথে কথা বললে অনেক আদর করে কথা কয়। হ্যাঁ, ক ক, মিলে যা ভাই, মেল। তা কি করবি, মিলবি না? হ্যাঁ, কি কথা কও? তুই ভাবি কইতে একবার ডাক দিলি না? হ্যাঁ, ভাবি কই একবার ডাক দে যা, তাইলে হইবো। ক, এটা কোনো কথা? হ্যাঁ, আমি তোর এতবার কইতিস তাও তুই শুনবি না, এটা 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 কোনো কথা? খালি ক ভাবি, এতটুকুই যা। এত আমি বুঝতেছি না কিছু। হ্যাঁ, নুরজানের বা কেমন লাগে বারবার এগুলো শুনতে, ক? আর মানুষের বা ভিডিও দেখে কেমন লাগে যে ঘরের মধ্যে তিনজন মানুষ, তিন চারজন মানুষ, এটা একজন কথা কয় না, এটা কেমন কথা? আছে কিন্তু এরকম করলে মানুষ অনেক খারাপ করবি, কর। খালি ভাবি কয় আর লইবে যা। একবার কইলে তো ভাঙ্গে যাবে, আমি সামনে থাকলে সরম ভেঙে যাবো কা। আহ, সামনে সামনে কইলে পরে সরম ভেঙে যাবো কা। হ্যাঁ, পরে কবে? সেদিন তো কইছিস পরে। 1 মাস পর না? ও, তুমি 1 মাস পর কও কে, এত বুঝছি আমি, এটা তো আর কইতে পারতেছি না। এখন কই মিললে যা, আমার গুণ হইব, অনেক গুণ হইব। বুঝান ওদিক ফেরো, ফেরো ফেরো, হাত ধরো। ক, রাগ করেন না, আমার উপরে কোনো কষ্ট পাই থাকলে মাফ করে দিন, ক। বুঝান, ক, তুই ক। হ্যাঁ, পরে ধ্যান খালি ভাবি গেলি তো হয়। তুই একবার ক যে ভাবি, এটু কথা, আর কিছু কওয়া লাগবে না, আর কিছু কইতে হইব না, খালি ক ভাবি। বুঝলাম, তুমি যদি কও কথা কথা, কথা কব না, ক। আরে তাই ক, ক তুমি একটু কষ্ট করে ক, ক। বুঝলাম, কান্দে কান্দে দিও না, ক ফাইমা। এটা একবার মানুষের যে কোনো জিনিস, একটা জিনিস একবার ভালো লাগে, দুইবার ভালো লাগে, বারবার ভালো লাগে না কিন্তু। বুঝলেন? ক ক, রাগ করো না, ল, ক। বুঝলেন? ক না কা। কি করবো আমি বুঝতেছি না ভাই, আমার মাথায় আর খেলতেছে না।
আর কেউ যদি কথা না কয় নুরজান বা কেমনে কি কইব, বারবার কেমনে কি কইব? কথা কওয়া ফাইমা, এটা হচ্ছে বেয়াদবি, জানো সেটা? তাও না? এটা কইলে মানুষ কি জানো, যে বাপ মা শিক্ষা দিয়ে যায় নাই, বুঝছস? বাপ মার শিক্ষায় আমার মায় কি শিখাইতেছে, তোরা এই শিখাইতেছে? হ্যাঁ, কেউ মারলা ক্ষতি করলে মায় কোনো ই করছে না? হেলা কিরম করছে জীবনে? আমার কতবার ক্ষতি করছে, তারপর মা হেলা কথা না কই থাকছে? আর তুই এই মানুষে কইব না এই কথা? ও তাই নিজে বাপ মারি যত বইতে পারবা, ভালো। তাহলে আর আমার কিছু করার নেই। আমি অনেক চেষ্টা করছি, এখানে প্রত্যেক দিন তো আর অভিনয় করা এখানে ই করতে বই নেই। আমি এইগুলো ভালো লাগতেছে না আমার আর। ভাই আমার আর কিছু করার নাই। আঙ্কেল আন্টি যারা দেখতেছেন, আপুরা, আমি বুঝতেছি না ভাই, কারণ হচ্ছে এখানে তো জোর করে তো কেউ কথা কম যায় না, তাই না? না আমি ভাই হয়ে বলার পরেও, আমার আব্বু আম্মুর কথা বলার পরেও যদি না শুনে, তাহলে এখন আমি কি করবো? মানুষের এই কতদিন হয়ে গেল কথা কইব করে, এখন পর্যন্ত একবার ভাবি করে ডাক দেয় না, তাহলে আর কি কমু? মানুষ যত বড় বলি হোক, কেউ যদি নিজের থেকে ডাক দেয়, নিজের থেকে তাকায়, তারপরে যার একজন কথা না কয়, হ্যাঁ, কথা কওয়ার পরে আবার একটা ভুল হইতো, একটা কিছু হইতো, তখন মানুষ কয় যে না আর ভুল হয়েছে। আর তুমি নিজের থেকে তুমি কিছুই কবা না, এটা এটা কেমন কথা? এটার কে বেয়াদবি, বুঝছস? এমন ক, ক যে ভাবি, ক, কবি না? ভালো, বাপ মার নাম উজ্জ্বল করলি তাইলে। দেখ, তাহলে আর কি করার?